এই ইহসান শব্দটি আল্লাহ কোরআন কারীমে 195 জায়গায় উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটাকে যে বিষয়টা আল্লাহ 195 জায়গায় উল্লেখ করেছেন, তাহলে সেই জিনিসটা কত বড় দামি জিনিস। এই ইহসান সম্পর্কে হাদিসে জিবরাইল এসেছে। ইহসান হাদিসে জিবরাইলে তিনটি জিনিস উল্লেখ করা হয়েছে। এক নম্বর ইসলাম, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে ইহসান। ইসলাম, ঈমান এই দুটো থেকে ব্যাপক হচ্ছে ইহসান। ইসলামের সম্পর্ক হচ্ছে দেহের সাথে, কার সাথে বলতো? দেহের সাথে। আবার ঈমানের সম্পর্ক হচ্ছে পরমের সাথে, আত্মার সাথে। ইহসানের সম্পর্ক হচ্ছে দেহ এবং আত্মা দুইটার সাথে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, ইসলাম এবং ঈমান এই দুইটার পরিপূর্ণ রূপের নাম হচ্ছে ইহসান। সম্মানিত ভাই, দেখেন হাদিসে জিবরাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলেছেন, ঈমান এবং ইসলাম কাকে বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছি। এমন সময় এক আগন্তুক আসলো আল্লাহর পয়গম্বরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইযা তালা আলাইনা রাজুল। আমরা আল্লাহর পয়গম্বরের কাছে বসে আছি, একজন ব্যক্তি আগমন করলো। শাদীদু বায়ানিস সিয়াব, শরীরে যে কাপড়টা পরিধান করছে এই কাপড়টা অত্যন্ত সাদা ধবধবে। আমরা সাদা ধবধবে বলি, সাদার চেয়েও সাদা এই রকমের কাপড় পরিধান করে আছে। হাদিসের এভাবে যে কথা বলা আছে, এখানে বায়ানিস সিয়াব বললেও হইতো, মানে সাদা কাপড়। এখানে তাগিদ দিয়ে বলা আছে শাদীদু বায়ানিস সিয়াব, মানে কাপড়টা এমন সাদা, এটা সাধারণ কোনো সাদা না, মানে সাদার উপরে সাদা। এইরকম সাদা ধবধবে একটা কাপড় পরিধান করে আছে। শাদীদু সাওয়াদিস শাআর, তার মাথার চুলগুলো হচ্ছে কালো কুচকুচে, অত্যন্ত কালো, কালো চেয়েও কালো, এইরকম মাথার চুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউরা আলাইহি আযাবুস সাফার, ব্যক্তিরা এমন একজন ব্যক্তি কোন দূর দেশ থেকে সফর করে আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে, এটাও বোঝা যায় না। আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে ওই লোকটাকে চেনে, আমাদের মাঝে কোন ব্যক্তি লোকটাকে আবার চেনেও না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাত্তা তারাসাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজের শুরুতে বসে আছেন, হাঁটু ফেলে বসে আছেন। লোকটা আল্লাহর পয়গম্বরের কাছে এসে আল্লাহর পয়গম্বর হাঁটু মোবারকের সাথে মিলাইয়া তার দুই হাত এর বসে পড়লেন। এরপরে তার দুই হাত তার নিজের উপর রাখলেন। রাখার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি আমাকে জানাই দেন ফাখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আপনি আমাকে ইসলাম জানাই দেন। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে আপনি আমাকে ইসলাম শিক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে যে তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করবা। ওয়া তুতি যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজানে রোজা রাখবে। এবং আল্লাহ হুজ্জাত বাইতাল ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হজ করবে। এর নাম হলো ইসলাম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, দেখেন ইসলাম যে দেহের সাথে সম্পর্কিত। আপনি জবান দিয়ে উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবান দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে। আপনি মুসলমান হতে গেলে নামাজ এটা তাওহীদভাবে আপনাকে আদায় করতে হবে। নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ নামাজের কারণে আমাদের অন্তরকে পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে। আর আত্মা পবিত্র হয় আল্লাহর জিকির এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ তাওহীদভাবে আদায় করতে হবে। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকাত আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, সামর্থ্য থাকলে হজ করবা।
এই পাঁচটি হচ্ছে ইসলাম। এই পাঁচটি কি ইসলাম। এরপরে ব্যক্তি বলল সাদাকা, আপনি সত্যি বলেছেন। আল্লাহ পয়গম্বরকে নিজে প্রশ্ন করতেছে, আল্লাহ পয়গম্বর যখন জবাব দিলেন তখন লোকটা বলতেছে আপনি সত্যি বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যা এই লোকটা যখন এই কথা বলছে যে আপনি সত্যি বলছেন, আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম। বলে নাকি আমরা তো আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করারই সাহস পাই না। এই আমার কেমন ব্যক্তি যে আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করে আল্লাহ পয়গম্বর উত্তর দিয়ে আবার বলে যে আপনি সত্যি বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, এরপরে লোকটি প্রশ্ন করলো যে আপনি এখন আমাদের জানাবেন তাকবীরনি আলাল ঈমান, ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনবে, এবং ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি ঈমান আনবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কোরআন আল্লাহ পাক দিয়েছেন এবং পূর্ববর্তী যত কিতাব দিয়েছেন সেগুলোকে অনেক নামে বিশ্বাস করা। এরপরে পরকালকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা এবং তাকদীরের ভালো আর মন্দ এটাকে বিশ্বাস করা। এর নাম হচ্ছে ঈমান। এরপরে লোকটি আবার বলেছে সাদাকা, আপনি সত্যি বলেছেন। তৃতীয়বার লোকটা প্রশ্ন করলো যে এখন আপনি আমার বলেন তাকবীরনি আনিল ঈমান, তাকবীরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? আপনি আমাকে ইহসানের পরিচয় বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহসান হচ্ছে আনতা'বুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহকে এমন ভাবে ইবাদত করবে মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে দেখতে না পাও মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এইভাবে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই প্রকারের ইবাদত কি আমাদের হয় না? তাহলে ইহসানের হাদিস থেকে বোঝা যায় ঈমানের সম্পর্ক ইসলামের সম্পর্ক দেহের সাথে, ঈমানের সম্পর্ক আত্মার সাথে, আর ইহসানের সম্পর্ক হচ্ছে দেহ এবং আত্মা উভয়ের সাথে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে ইহসান যদি না হয়, ইহসান না থাকলে পরে ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। ঈমান পরিপূর্ণতা, ইসলাম পরিপূর্ণতা লাভ করবে না। সুতরাং ভাইরা, তাহলে ইহসান কত বড় জিনিস। আল্লাহ পাক নামাজের কথা বলছেন 82 বার, যাকাতের কথা কয়বার বলছেন? 30 বার সর্বোচ্চ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের কথা বললেন 190 বার। সুবহানাল্লাহ। তাহলে ইহসান কত বড় জিনিস। তাহলে কোরআন হাদিসে ইহসানের আমরা তিনটি রূপ দেখতে পাই। ইহসানের রূপ কয়টা বলেন তো? তিনটা। আল্লাহ ও বান্দার মাঝে ইহসান, দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দা ও অন্যদের মাঝে ইহসান, এবং তৃতীয় হচ্ছে বান্দার প্রতিটি কর্মের মাঝে ইহসান। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের রূপ হচ্ছে তিনটা। বান্দা আল্লাহর প্রতি ইহসান করবে, এরপরে বান্দা বান্দার প্রতি ইহসান করবে, তৃতীয় হচ্ছে বান্দার প্রত্যেকটা কর্মকাণ্ড হবে ইহসান ভিত্তিক, প্রতিটা কাজ হবে ইহসান ভিত্তিক। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ বান্দার প্রতি ইহসান কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোকে মনে প্রাণে যথাযথভাবে পালন করা। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ শুধু পড়লে হয় না, নামাজকে যথাযথভাবে আদায় করা। আল্লাহ যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করা। আল্লাহ হজ ফরজ করেছেন, এই হজ আদায় করা। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারীমে যে বিধিবিধানগুলোর কথা বলছেন এই বিধিবিধানগুলোকে পরিপূর্ণভাবে মানা, এটার অর্থ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে ইহসান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিনকে সেরা আল্লাহর যে 99টা নাম আছে, সিফাতি নাম, এই সিফাতির নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটাও কিন্তু ইহসানের মধ্যে। এটাও কি ইহসানের মধ্যে। আল্লাহকে যদি আপনি চিনতে চান তাহলে আল্লাহ পাকের যে 99 নাম আছে গুণ বাচক, এই 99 নাম আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনি যখন আল্লাহ পাকের 99 নাম ভালোভাবে জানবেন, আল্লাহ সম্পর্কে যখন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, তখন আপনার প্রত্যেকটা ইবাদত হবে ইহসানে পরিপূর্ণ। বলি সুবহানাল্লাহ। তখন আপনি ইবাদত করে মজা পাবেন, নামাজ পড়ে মজা পাবেন, রোজা রেখে মজা পাবেন। তখন আপনার মন আর অস্থির হবে না ইবাদত করলে। নামাজে দাঁড়িয়ে কথা বলবেন না যে ইমাম সাহেব কতক্ষণ নামাজ শেষ করে। বুঝতে পারছেন? তাহলে সম্মানিত ভাইরা, এখন আল্লাহকে যদি আমরা চিনতে চাই, আল্লাহকে চেনার আমার 4টা উপায় আছে। কয়টা উপায়? 4টা উপায়। আল্লাহকে চিনতে গেলে 4 উপায়ে আল্লাহকে চিনতে হবে। দেখেন, 1 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনি কিভাবে জ্ঞান অর্জন করবেন? কোরআন কারীম অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন। এরপরে সাহাবায়ে কেরাম এবং তাবিঈগণ তাদের ব্যাপারে জ্ঞান রাখা এবং যে মাযহাবের ইমামগণ রয়েছে এবং সালাফ যে ইমামগণ রয়েছে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি যদি ইমামগণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারেন, ইমামদের সম্পর্কে না জানেন, তাহলে আপনি সাহাবীদেরকে চিনতে পারবেন না, আপনি তাবিঈদেরকে চিনতে পারবেন না। আপনি যদি তাবিঈদেরকে না চেনেন, আপনি হাদিস বুঝতে পারবেন না। আপনি যদি হাদিস বুঝতে না পারেন, আপনি নবীকে চিনতে পারবেন না। আর নবীকে যদি চিনতে না পারেন, আল্লাহকেও চিনতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন ভাইরা? তাহলে ইমামদেরকে চেনার দরকার আছে, ইমামদেরকে চিনতে হবে, ইমামদের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু ভাইরা দুঃখের বিষয়, আজকে ইমামদের ব্যাপারে আমাদের সমাজে কিছু মানুষ আছে আশেপাশে কথা বলে, বলে না? বলে। আপনি ইমামদের ব্যাপারে যদি বাজে কথা বলেন, আপনি ইসলামকে ধ্বংস করে দিয়েছেন। কারণ ইমামদের কারণে আমরা ইসলাম পাইছি। আপনি মায়ের পেট থেকে একবারে জন্ম নেওয়ার মাধ্যমে যে দুনিয়া আছে, এইভাবে আমি আপনি ইসলামটা পাইনি, পাইছি নাকি? পাই না। মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। এটা ভাইরা, এক নম্বরে হচ্ছে আল্লাহকে চিনার উপায় হচ্ছে জ্ঞান অর্জন করা। দুই নম্বর হচ্ছে নফসকে পরিশুদ্ধ এবং পরিষ্কার করা। নফসকে পরিষ্কার করার মাধ্যমে আমি আল্লাহ পাকের পরিচয় পাবো। নফসকে আপনি কিভাবে পবিত্র করবেন? সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে পরহেজ করতে হবে, সকল প্রকার কুচিন্তা থেকে নিজেকে পরহেজ করতে হবে, খারাপ চিন্তা ভাবনা থেকে পরহেজ করতে হবে। আপনি সকল প্রকার গুনাহের কাজ থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আপনার অন্তর পবিত্র হয়ে যাবে। দেখেন, আপনি যদি চোখ দিয়ে একটা খারাপ জিনিস দেখেন, এই প্রভাবটা কিন্তু অন্তরে পড়ে, পড়ে না? পড়ে। আজকে আমাদের দিলগুলো এত শক্ত করা হয়েছে, নামাজে দাঁড়ালে চোখে পানি আসে না, হাত তুললে চোখে পানি আসে না। কেন আসে না? এই যে মোবাইলে ঘন্টার পর ঘন্টা অশ্লীল জিনিস দেখি, টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা অশ্লীল জিনিস দেখি, রাস্তায় বের হলে এখানে নারীর প্রতি দৃষ্টি পড়ে। এই যে দৃষ্টি পড়ার কারণে, এই যে একটা গুনাহ হলো, সেই গুনাহ ছাপটা অন্তরে পড়ার কারণে অন্তরটা পড়ে যায়। অন্তর কি হয়? পড়ে যায়। আল্লাহ পাক বলেন, কাল্লা বাল রানা লা কুতুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, তোমরা যে পাপগুলো করো, এই পাপের কারণে অন্তরে বলিসা পড়ে যায়। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহকে যদি আমরা চিনতে চাই, তাহলে দুই নম্বর হচ্ছে নফসকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। তিন নম্বর হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে হবে। যত তাহমিদ আছে, তাহলিল আছে, তাকবীর আছে, এগুলো সবসময় পাঠ করতে হবে। বুঝতে পারছেন? সব সময় আল্লাহ জিকির, তাহমিদ, তাহলিল, তাকবীর, ইস্তিগফার, এগুলো দিয়ে নিজের জিহ্বাকে তাজা রাখতে হবে। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া সম্ভব। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহর উপর। আমরা তো আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহ বলেন, ভাইয়া দাও আপনার আল্লাহ আল্লাহ হাসবু। যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা দেখেন, তাহলে এই চারটা মাধ্যম যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। আর আল্লাহর সম্পর্কে যখন জ্ঞান অর্জন করতে পারবো, তখন আমার আপনার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় তৈরি হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে চিনার জ্ঞান অর্জন করেছে, যারা আলেম হয়েছে, এই আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা আল্লাহকে যদি চিনতে চাই, তাহলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া আল্লাহকে চেনা সম্ভব না। সম্মানিত ভাইরা দেখেন, এরপরে আল্লাহ পাক আমাদের জীবন মৃত্যুর সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন, বিভিন্নভাবে পরীক্ষা করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আমল করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনাকে ইহসান করতে হবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছু দিয়ে আমি আল্লাহ পাক পৃথিবীকে সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীকে সুসজ্জিত করেছেন প্রত্যেকটা জিনিস দিয়ে। আল্লাহ পাক এইগুলোকে পরীক্ষার মাধ্যম বানিয়েছেন। আল্লাহ পাক জানতে চান যে আমি আল্লাহ পাক বিভিন্ন চাকচিক্যময় জিনিস দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছি, দেখি বান্দা এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় না আমি আল্লাহ পাকের ইবাদতের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ পাক পরীক্ষার জন্য এগুলো দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন, আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীর চাকচিক্যময় জিনিসগুলো দিয়েছি এই কারণে যে আমি আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করব ইবাদতের মাধ্যমে, তারা ইহসানের সাথে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে কিনা। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইহসানের সাথে ইবাদত করতে হবে। আল্লাহ পাক এরপর বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। এরপর আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে ইহসানের সাথে ইবাদত করে।
ইহসানের সাথে কে ইবাদত করে, উত্তম ইবাদত উত্তম আমল কি করে? আমি আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা এখানে একটু খেয়াল করেন, যারা ইহসান ভিত্তিক ইবাদত করবে, ইহসান ভিত্তিক ইবাদত করবে, আল্লাহ পাক বলেন ওয়া হুয়া আজিজুল গফুর, আমার বান্দারা যেন চিন্তা রাখে যাতে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ইবাদত করবেন, ইবাদতে যদি আপনার ইহসান না থাকে, ওই ইবাদতের মূল্য 4% নাই। আপনি ইবাদত করবেন, সেই ইবাদতের মধ্যে যদি আপনার ইহসান না থাকে, সেই ইবাদতের মাধ্যমে আপনি গুনাহ মাফ করে নিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে ইহসান আসবে না, যতক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে ইহসান আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ কি বলছেন? ইহসানের সাথে ইবাদত করতে হবে ভাইরা। এরপর দেখেন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমাকে দান করে আমি যেন ইহসানের সাথে ইবাদত করতে পারি, সুন্দর আমল যেন করতে পারি, সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী যেন আমি করতে পারি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। আমাদের তো আল্লাহ তাআলা কাছে না আছে দোয়া করতে হবে ভাইরা। দোয়া ছাড়া আপনি পারবেন না। আপনার মনকে যদি নরম করতে চান আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাছাড়া আপনার মন নরম হবে না। সম্মানিত ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, ইন্নী উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর যদি কাউকে ভালোবাসেন তারপর চিন্তা আছে রাজা কোনো চিন্তা নেই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ বিহাদি আনতা মুহিব্বি ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা উহিব্বুক, হে আল্লাহর নবী আপনার কদম মোবারকে আমার মা আর বাবা উৎসর্গিত হয়ে যান, আমি আপনাকেও ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে না পারেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না, আপনি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবেন না। আল্লাহ নবী বলেন তিনটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নম্বরে হচ্ছে কোন ব্যক্তি যদি পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করে তাহলে ওয়াজাদা বিহিন্না হালাতাল ঈমান, আল্লাহ নবী বলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি ঈমানের স্বাদ আস্বাদন করতে চাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে ভাইরা। আজকে আমাদের দেশে আবার কিছু কথা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে মানে ভালোবাসার মাধ্যমে কি জানার কথা দেখছেন, কোন কথা বলে যে আবু তালেব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। আপনারা আবু তালেব তো সেই ঈমানে আনে না, তার ভালোবাসার দাম আছে, মানে দাম আছে? ঈমান ছাড়া কোনো কিছু দাম আছে নাই। তো আমার তো ঈমান এনেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি চুল পরিমাণ ভালোবাসা থাকে এর কারণে আমাদের ভিতরে চুল পরিমাণ ঈমান থাকবে। বুঝতে পারছেন? নবীর প্রতি যত ভালোবাসা আপনার যত বেশি হবে ঈমান তত বাড়তে থাকবে, ঈমান তত বেশি হবে ভাইরা। তাহলে আপনি নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে বুঝবেন যে আপনার প্রতি ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলকে সবকিছুর থেকে বেশি মহব্বত করে। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে উসিকা ইয়া মুআয লা তাতাআক্কা ফি দুবুরি কুল্লি সালাত আন তাকুল, হে মুআয তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করতে ভুলবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা পাঠ করবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দান করেন, আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির করার ক্ষেত্রে, আপনার শুকরিয়া আদায়ের ক্ষেত্রে এবং উত্তম ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, উত্তম ইবাদত করার জন্য আল্লাহ কিছু করতে হবে। আপনি এমনিতে উত্তম ইবাদত করতে পারবেন না, এজন্য আপনাকে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করতে পারবো তো ভাইরা ইনশাআল্লাহ। এরপর দেখেন বান্দাও আল্লাহর মাঝে ইহসান, বান্দার আল্লাহর মাঝে ইহসান আপনি কিভাবে করবেন? যে আপনি অন্য মুসলমানের যে হকগুলো আছে সেগুলো আদায় করবেন। অন্য মুসলমান আপনার প্রতি একটা যদি খারাপ আচরণ করে আপনি তাকে মাফ করে দিবেন, এর নাম হচ্ছে ইহসান। এর নাম কি? ইহসান। সম্মানিত ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন নাফাসাল মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে কোন মুমিনের একটা কষ্ট দূর করে দিলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন ওমান ইয়াসসারা আলা মুহসিনিন
ইয়াসরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যদি কাউকে কোন ঋণ দেন, কোন ধার দেন, আর এক্ষেত্রে যদি আপনি ঋণটা তার সহজ করে দেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার একটা কষ্টকে আল্লাহ পাক তার একটা কঠিন অবস্থাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে দুনিয়ার কথা বলা হয়েছে, পরকালের কথা বলছে। আপনি যদি কাউকে একটা টাকা দিয়া কি করেন, উপকার করেন, আল্লাহ পাক এই উপকারের প্রতিদানটা আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। সবাই বাইরে দেখেন কাউকে আপনি ধার দিয়ে তার কষ্টটা লাঘব করে দিলেন, কিন্তু ভাই দুঃখের বিষয় আজকে আমাদের সমাজ থেকে এই ধার প্রথাটা উঠে গেছে। কিন্তু এই ধার প্রথাটা উঠে গেছে বিভিন্ন কারণে। ধার দেওয়ার পরে দেওয়ার আর কোনো ইচ্ছা থাকে না। চিন্তা করছেন আমার ভাই, আমি বাস্তব দেখেছি, আমি অনেক মানুষকে ধার দিয়ে দেখছি যে মানে কম দিনও কম না রিসিভ করে না। আছে না? আপনার সমস্যা থাকতে পারে, বলেন যে ভাই আমার সমস্যা আছে, এখন দিতে পারতেছে, বুঝাই বলেন। কিন্তু আমরা করি নাকি ধার দেওয়ার পরে ধার যে পরিশোধ করবো এটা মনে থাকে না। যার কারণে ভাইরা এই ধার কথা উঠে গেছে, যার পরে সুদ ঢুকে গেছে। তো তারপরে আমরা চেষ্টা করবো, যেহেতু এই ধার দিলে পরে অনেক উপকারিতা আছে, ধার দেওয়াটাও কি বান্দার প্রতি আপনি ইহসান করবেন ভাইরা। তো সম্মানিত ভাইরা, বান্দা বান্দার প্রতি কি করবে, ইহসান করবে দুঃখ কষ্ট দূর করার মাধ্যমে। এরপরে দেখেন আপনার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, আপনি তার সাথে সম্পর্ক কি করেন, জোড়া লাগাই দেন, এটাও কিন্তু ইহসান। আপনাকে কেউ একটা ধর্ম দিছে, আপনি ক্ষমা করে দিলেন, এর নাম ইহসান। সম্মানিত ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আর রহিম সুন্নাতুম মিনার রহমান। রহিম কথাটা হচ্ছে আল্লাহ পাকের রহমান থেকে এসেছে। রহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এটা অর্থ হচ্ছে আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করছেন। আল্লাহর সাথে কি করছেন, সম্পর্ক ছিন্ন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহা কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে মনে হয় যেন সে আল্লাহর সাথে সম্পর্ক রাখলো, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে মনে হয় যেন সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। আপনি ইহসান করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে। এরপর দেখেন ইহসানের অনেকগুলো অর্থ, ইহসানের অনেকগুলো অর্থ দেখেন। আপনি কারোর প্রতি ন্যায় বিচার করা, এটা আপনি হচ্ছে আদর, এটা আপনি কি আদর। এই আদরের থেকে আবার ব্যাপক অর্থ মধ্যে হচ্ছে ইহসান। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আদর প্রতিষ্ঠা করবে, ওয়াল ইহসান এবং ইহসান করবে। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আদর বলতে আমরা যা যেটা হয় সেইটা যদি আপনি আদায় করেন এর নাম হচ্ছে আদর, এর নাম কি আদর। এরপর আপনি ধরেন আপনার বাবার সম্পত্তি বন্টন করছেন, আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই, আপনার অন্য নদীতে আপনার অনেক সম্পদ আছে, কিন্তু আপনার ভাইয়ের একটা অভাব আছে, কষ্ট আছে। আপনার বাবার সম্পত্তি আপনিও যেটা ভাগে পান আপনার ভাইও কি সেটাই পায়। কারণ আপনি যদি মনে করেন যে আমার বাবার যে ভাগ সেটা তাকে পরিপূর্ণ দেবো, দেওয়ার পরে আমার থেকে তাকে কিছু দান করবো, আমার থেকে তাকে কিছু দেব, বাবার যে সম্পত্তিটা পুঙ্খানুপুঙ্খরূপে ভাগ করে দিলে এর নাম হচ্ছে আদর। আপনি নিজের থেকে আপনার ভাইকে অতিরিক্ত কিছু দিলেন, এর নাম হচ্ছে ইহসান। বলি সুবহানাল্লাহ। এর নাম কি ইহসান। আদরের থেকে ইহসান হচ্ছে আমরা এখন করতে বলতে ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। আল্লাহ পয়গম্বর যদি কারো কাছে কোনো ধার নিতেন, ধার নেওয়ার পরে ধারটা পরিশোধ করার সময় আল্লাহ পয়গম্বর উত্তমভাবে তার ধারটা পরিশোধ করে দিতেন। সুবহানাল্লাহ। উত্তমভাবে ধরেন আল্লাহ পয়গম্বর 100 টাকা যদি দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 110 টাকা দিয়ে তার ধারটা পরিশোধ করতেন। অনেক বলেন ভাইরা এটা হচ্ছে কি ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যখন কেউ তোমাকে কোনো কিছু ধার দেয় তাহলে সেটা তুমি উত্তমভাবে ফিরিয়ে দাও। কিভাবে? উত্তমভাবে, আরেকটু আপনি বাড়াই দিতে পারেন। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, সেই ব্যক্তি যদি দাবি করে আমি 100 টাকা দিয়েছি আপনাকে 110 টাকা দিতে হবে, তাহলে এটা হবে সুদ। এটা কি হবে? এটা কি হবে? সুদ হবে। আপনি নিজের থেকে খুশি হয়ে আপনি দিয়েছেন, যেটা আপনার কি করছে, উপকার করছে, আপনি যদি খুশি হয়ে দেন 10 টাকা তাহলে এটা সুদ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধার পরিশোধ করতে পারেন। তাই এর নাম হচ্ছে কি ইহসান। ধারটা পরিশোধ করা এটা হচ্ছে আদর, এবং ধারের থেকে উত্তমভাবে ধার পরিশোধ করা এর নাম হচ্ছে কি ইহসান। আপনি নামাজ পড়া এটা আদর, আল্লাহর প্রতি ন্যায় করলেন, কিন্তু নামাজটা যদি আপনি মনোযোগের সাথে আদায় করেন তাহলে আপনি না ইহসান করবেন। সুবহানাল্লাহ। কি বলছেন? ইহসান করছেন। সম্মানিত ভাইরা তাহলে দেখেন এরপরে মানুষের সাথে আপনি যদি মানুষের প্রতি দয়া করেন এটাও ইহসান। এরপরে মানুষের সাথে আপনি যদি উত্তম কথা বলেন, ভালো ভালো কথা বলেন, এটাও কিন্তু ইহসান। আপনি কাউকে একটা ভালো কথা দিয়ে সাহায্য করলেন, পরামর্শ করলেন, পরামর্শ দিলেন, এটাও ইহসান। আপনি ভালো ভালো মানুষের সাথে কথা বললেন, এটাও ইহসান। আল্লাহ কোরআনে কারিমে এটাকে ইহসান বলছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন তোমরা মানুষের সাথে উত্তম উত্তম কথা বলো সুবহানাল্লাহ। ভাইরা দেখেন উত্তম কথা বলাকে আল্লাহ পাক ইহসান বলছেন, কারণ আপনি কারোর সাথে যদি কর্কশ ভাষায় কথা বলেন সে কিন্তু অনেক কষ্ট পাবে, তবে কি পাবে না? ভালোভাবে কথা বললে পরে তার মনটা সন্তুষ্ট হয়ে যাবে না। এজন্য আল্লাহ পাক বলেন মানুষের সাথে যখন কথা বলবে ইহসানের সাথে কথা বলবে, ইনসান ভিত্তিক কথা বলবে সুবহানাল্লাহ। এভাবে কথা বলতে পারবো ভাইরা ইনশাআল্লাহ। তারপর দেখি ভাইরা উত্তম চরিত্রের অধিকারী হওয়া এটাও কিন্তু ইহসান, এটাও কি ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন শাইইন ফিল মিজান আকবারু মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সামি ওয়াস সালাম সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উত্তম চরিত্র মিজানকে পরিপূর্ণ করবে। কিয়ামতের মাঠে উত্তম চরিত্র মিজানকে কি করবে? ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি উত্তম চরিত্রের অধিকারী হয়, এই উত্তম চরিত্রের মূল অর্জন করার কারণে অন্য ব্যক্তি নামাজ পড়লে ও রোজা রাখলে যেরকম সওয়াব পাবে, উত্তম চরিত্র অর্জন করার কারণে সেই ব্যক্তি অনুরূপ সওয়াব পাবে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা চিন্তা করেন, তাহলে উত্তম চরিত্র অর্জন করা এটাও কি ইহসান। শিশুদের প্রতি আপনি যদি সদাচরণ করেন এর নামও ইহসান। সম্মানিত ভাইরা আমরা যদি প্রসিদ্ধ হাদিস জানি যে একজন মহিলা একটা কুকুরের তার মোজা পায়ের মোজা খুলে দিয়ে কুয়া থেকে পানি করে একটা কুকুরকে পানি পান করাইছে, সৃষ্টির প্রতি কি করছে? অনুগ্রহ করছে। আল্লাহ নবী বলছেন সেই প্রতিটা মহিলা সে হচ্ছে জান্নাত। সে কি প্রতিটা হওয়ার পর জান্নাতে যাবে ভাইরা। আবার আরেকজন বিদ্যার মহিলা, পরহেজগার মহিলা একটা বিড়ালকে আটকায় রাখার কারণে বিড়ালকে খাইতে দেয় না, এই কারণে বিড়ালটা মারা যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই মহিলা জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে আপনার ভিতরে যদি ইহসান না থাকে, তাহলে আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি যদি দান সদকাকারী হন, আপনাকে তারপর জাহান্নামে যাওয়া লাগবে। বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা ইহসান কত বড় জিনিস। আমরা যদি ইহসান অর্জন করতে পারি সময় শেষ নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও কিছু মর্যাদা দান করবেন এবং পরকালেও কি করবেন? মর্যাদা দান করবেন ভাইরা। দুনিয়াতে যদি আমরা ইহসান করতে পারি তাহলে এক নম্বর মর্যাদা হচ্ছে আল্লাহ আমাদের মাঝ থেকে শত্রুতাকে দূর করে দিবেন। আজকে আমাদের সমাজে কি অবস্থা আছে ভাইরা? আজকে ভাই ভাই শত্রু হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক বলছেন যদি তোমাদের মাঝে ইহসান থাকে তাহলে কখনো কোনো রকমের শত্রুতা থাকবে না, শত্রুতা থাকবে না। আল্লাহ পাক বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইনাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বলেন যে হে নবী আপনি ভালো দ্বারা দ্বন্দ্বটাকে দূরীভূত করে দেন। আপনার সাথে যদি একজন কেউ খারাপ আচরণ করে তাহলে আপনি ভালো আচরণের মাধ্যমে সেই দ্বন্দ্বটাকে দূর করে দেন। এরপর আল্লাহ পাক বলেন আপনি যদি ভালো আচরণের মাধ্যমে দ্বন্দ্বটাকে দূর করে দেন তাহলে আপনার শত্রুকে আমি আল্লাহ এমন করে দেব সেই শত্রু আর আপনার শত্রু থাকবে না, সেটা আপনার অন্তরঙ্গ বন্ধনে পরিণত হবে। সুবহানাল্লাহ। আপনার প্রতি ইহসানের গুণ এইটা না থাকার কারণে আপনি সমাজে এইরকম শৃঙ্খলা, একদল আরেকজনকে দেখতে পারে না, একদল আরেকজনের শত্রু হয়ে গেছি, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছি, প্রতিবেশী শত্রু হয়ে গেছি, আত্মীয় শত্রু হয়ে গেছি, কারণ আমাদের মাঝে ইহসান নাই। আমাদের মাঝে কি নাই? ইহসান নাই। ইহসান যদি থাকে এক নম্বর আল্লাহ পাক আমাদেরকে যে ফজিলত দান করবেন সেটা হচ্ছে শত্রুতা থাকবে না। দুই নম্বর আছে আল্লাহ পাক বলেন আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি কারো প্রতি ইহসান করো সেই ইহসানটা তোমরা তাদের প্রতি করলে না বরং নিজেদের প্রতি সেই ইহসান করেছো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই দুই নম্বর করলাম। এরপরে তিন নম্বর হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা লাভ করা। কোন ব্যক্তি যদি ইহসান কারো করে থাকে সেই ব্যক্তি কি করবে? জ্ঞান আর প্রজ্ঞা লাভ করতে পারবে। আল্লাহ পাক সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে বলেন এরপরে কোন ব্যক্তির ভিতরে যদি ইহসান থাকে সে হেদায়েত সাহায্য আল্লাহ পাকের বিজয় লাভ করতে পারবে এবং আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা আহলে 128 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন এরপরে কোন ব্যক্তির ভিতরে যদি ইহসান থাকে তাহলে সেই ব্যক্তি কোরআন থেকে উপকারিতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা কোরআনে কারীম সূরা বকরা 1 থেকে 3 নম্বর আয়াতে বলেন এরপর আল্লাহ পাক এই দুনিয়াতে আরেকটি মর্যাদা লাভ করা হবে, সেটা আছে আল্লাহ পাকের ভালোবাসা লাভ করা যাবে। আমার আপনার ভিতরে যদি ইহসান থাকে আল্লাহর ভালোবাসা অর্জন হবে, আল্লাহর নৈকট্য, আল্লাহর রহমতের নৈকট্য লাভ হবে। এই হচ্ছে দুনিয়াবি কল্যাণ। এরপর আখিরাতে আমরা ইহসানের কর্ম অনুযায়ী ইহসান যার যেরকম হবে সেই অনুযায়ী আমরা প্রতিদান পাবো। পরকালে এক নম্বর আল্লাহ পাক কর্ম অনুযায়ী প্রতিদান দিবেন। দুই নম্বর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সন্তুষ্ট হবে। তিন নম্বর আল্লাহ পাক তার সওয়াব বিনষ্ট করে দিবেন না। চার নম্বর আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর আল্লাহ পাক পাঁচ নম্বর মর্যাদা দান করবেন, যা ইচ্ছা তাই সে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা ইচ্ছা করবে সেটাই সে পেয়ে যাবে। এবং ষষ্ঠ নম্বর মর্যাদা হচ্ছে কোন ব্যক্তি যদি ইহসান অর্জন করতে পারে আল্লাহ পাক তার দিদার দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই যে ইহসানের মাধ্যমে যে আল্লাহ পাকের দিদার অর্জন হবে এই কথাটি সহিহ মুসলিমে উল্লেখ করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইহসান যেন আমরা অর্জন করে এই দুনিয়ার জীবন আমরা যেন অতিবাহিত করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা যারা জন্য করে শুনে আদায় করে